Please like, share and subscribe my channel and press the bell button to get all the notification. মহাপ্রভুর অবদান মনস্বীকার্য আমাদের জীবনে। আজ মহাপ্রভু যদি আমরা না পেতাম, তা আজ যে আমরা হিন্দু, আমরা যে মানুষ হিসেবে গর্ব করছি, বৈষ্ণব হিসেবে নিজেকে তুলে ধরছি, মহাপ্রভু না থাকলে সে কোথায় থাকতো আমাদের হিন্দুত্ব, মনুষ্যত্ব? উনি যে মহা দান করে গেছেন, যার আলোতে আমাদের ভিতর বাহির আজ আলোকিত। মহাপ্রভু কে ছিলেন একাধারে ভক্ত এবং ভগবান। কলিযুগ তারণ কলুষ বিনাশন, কলিযুগ তারণ কলুষ বিনাশন, করুণায় অবতার দিয়ায়। কলিযুগ তারণ কলুষ বিনাশন, করুণায় অবতার দিয়ায়। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিনি ভাব লয়ে গোড়া নদে অবতরী, এই তিনি ভাব লয়ে গোড়া নদে অবতরী, করুণায় অবতার নদিয়ায়। কলির কলমুষ পঙ্কিল আবর্তে যখন ধরণী ভারাক্রান্ত, তৎকালীন সমাজে কেমন ছিল? তৎকালীন সমাজে এমন ছিল যে মানুষে মানুষে ভেদ বৈষম্য, তখন কৃত্রিম জাতি ভেদ এনে মানুষকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছিল। তখন জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল, কিন্তু সেই পাণ্ডিত্য শুষ্ক পাণ্ডিত্য ছিল, প্রাণের ছোঁয়া ছিল না। তাই ওই যে জ্ঞান অর্জন হয়েছিল, সেই জ্ঞানটা কেমন ছিল? শুষ্ক পাণ্ডিত্য, যেখানে প্রাণকে স্পর্শ করত না। আর ওই কৃত্রিম জাতি ভেদ প্রথা এনে মানুষে মানুষে বিভক্ত করে মানুষকে দুর্বল করে দেওয়া হয়েছিল। সমস্ত মানুষ হয়ে গেছিল দুর্বল, অসহায়। স্বভাবতই মানুষ তখন ছিলেন অসহায়, দুর্বল, নির্যাতিত, নিপীড়িত। সেই মানুষগুলি তখন হাহাকার করছিল যে কৃষ্ণ, এই যে দাপরে কৃষ্ণ এসেছিলেন, কৃষ্ণ সূর্য এসেছিলেন। কৃষ্ণ সূর্য আসার ফলে কি হয়েছে? কৃষ্ণ সূর্য আসার ফলে সমস্ত আলোকিত হয়েছিল। আজ কৃষ্ণ সূর্য অস্তমিত গেলেন। দাপরের লীলা শেষ করে শ্রী ভগবান যখন এলেন, আর অর্জুনকে উপলক্ষ করে তিনি অনেক কিছু বলে গেছেন, আমাদেরকে গীতা জ্ঞান দিয়ে গেছেন। তাতে বলেছেন যে একমাত্র আমার ভজন করো, একমাত্র আমাকে উপাসনা করো, আমাকে জানো। ধর্ম মুদ ভক্তি কৃতপুক্ত, অর্থাৎ একমাত্র আমাকে ভক্তি করার নামই হলো ধর্ম। ধর্ম মোদ ভক্তি কৃতপুক্ত, একমাত্র আমাকে ভক্তি করার নামই হলো কি? ধর্ম। আমার সঙ্গে সম্বন্ধযুক্ত এমন যাহা কিছু আছে তাই ধর্ম।
আর আমাকে বাদ দিয়ে যাহা কিছু তাই অধর্ম। মত্ত পরতরম নম। একমাত্র আমার মতন পরতত্ত্ব, একমাত্র আমার মতন এমন শক্তিশালী, আমার মতন কিছু নেই। আমার মতো পরতত্ত্ব, আমার মতো শাশ্বত সুখ আর জীব কোথাও পেতে পারে না। তাই আমার ভজন করো। কিন্তু যখনই ভগবান অন্তর্ধান করলেন, তো বলছে সূর্য উঠলে যেমন সমস্ত কিছু আলোকিত হয়, সব দেখা যায়, আবার সূর্য যখন অস্তমিত যায় তখন কি হয়? তখন সব অন্ধকার হয়ে যায়। আজ কৃষ্ণ সূর্য, কৃষ্ণ এসে লীলা করে সেই কৃষ্ণ সূর্য যখন অস্তমিত গেলেন, চারদিকে অন্ধকার। সবাই হাহাকার করছে, আলো কে দেখাবে? আলো কোথায়? আলো কোথায়? আলো কে আলো দেখাবে? কে আলোর পথ দিবে? কি করে আমরা রক্ষা পাব এই ভয়াবহ অবস্থার হাত থেকে? জীবা যারা ভক্ত ছিলেন, জীবা যারা ভক্ত ছিলেন তারা কি করলেন? কৃষ্ণ চলে যাওয়ার পরে তারা অন্তরে অত্যন্ত আঘাত পেয়েও কৃষ্ণের লীলাগুলিকে স্মরণ করে কোনো রকমে প্রাণ ধারণ করে তবু আছেন। তারা কৃষ্ণের লীলাগুলিকে স্মরণ করতে লাগলেন, ধ্যানস্থ হয়ে চোখ বন্ধ করে কৃষ্ণের লীলাকে স্মরণ করে মানসে কৃষ্ণের মধ্যে থাকার চেষ্টা করলেন। কিন্তু যারা কৃষ্ণ বহির্মুখ, যারা কৃষ্ণ বহির্মুখ, যারা মায়াবদ্ধ জীব, তারা কি করবে? তারা তো কোনো পথ পাচ্ছে না। তারা কি হচ্ছে? তারা দুঃখ যন্ত্রণায় জর্জরিত হচ্ছে। তখন ওই কৃষ্ণ বহির্মুখ জীবের জন্যে ভগবান বেদ পুরাণ রচনা করে রেখেছিলেন, বেদ পুরাণকে রেখেছিলেন সামনে। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। যারা কৃষ্ণ বহির্মুখ, যারা মায়ামুগ্ধ, ভগবানের বহিরঙ্গ শক্তিতে আকৃষ্ট, তাদের জন্য বেদ পুরাণ রচনা করা হয়েছিল। কিন্তু বেদের মধ্যে যে কিছু কথা আছে, কাম্যকর্মের কিছু কথা আছে, মানুষ কি করলো? সেই কাম্যকর্মের কিছু আশা পেয়ে ওদিকেই ঝুঁকে পড়ল। বেদের সারার্থ কেউ নিতে পারল না। করিল পিপলি খণ্ড কফ নিবারিতে, বাড়িল কফ দেখিতে দেখিতে। এই বেদ কি হলো? বেদের যে সারার্থ, বেদের সারার্থ কি? আত্মজ্ঞান লাভ করো, ভগবানকে জানো, শাশ্বত সুখের সন্ধান করো, বৈরাগ্য, এই সব মানুষ ভুলে গেল। কাম্যকর্মের মধ্যে কি আছে? বেদের কাম্যকর্মের মধ্যে আছে যে যাহা যাহা কিছু তোমরা কামনা করো, যাহা যাহা কিছু চাও, বিভিন্ন দেবদেবীর কাছে কামনা করতে পারো। মানুষ কি করলো? ওই মূল সারার্থকে ভুলে ওই বেদের কাম্যকর্মের দিকে ঝুঁকে পড়ল। চৈতন্য ভাগবত বৃন্দাবন ঠাকুর লিখেছেন যে তখনকার অবস্থাটা কি ছিল। তখন জীব জানতেন যে সারাক্ষণ মঙ্গলচণ্ডীর গীত করতে হবে। ধর্ম বলতে লোক এই জানতেন ঘরে বসে মঙ্গলচণ্ডী গায়ে দিবারাত্রি। তারা কি করতেন? সারাক্ষণ বসে মঙ্গল কামনায় এই মঙ্গলচণ্ডীর গীত গাইতেন। মঙ্গলচণ্ডীর পাঁচালি পড়ে পড়ে তারা সবসময় এই দেবতার মধ্যে থাকার চেষ্টা করতেন। কিন্তু মঙ্গলচণ্ডী বলেন, বিভিন্ন দেবদেবী বলেন, কেউ তো ভক্তি দিতে পারেন না। ভক্তি একমাত্র দিতে পারেন গোবিন্দ। কৃষ্ণে ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। একমাত্র গাছের গোড়ায় জল দিলে কি হয়? গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের পত্র পুষ্প শাখা প্রশাখায় সমস্ত জায়গায় জল শিরা উপশিরায় পৌঁছে যায়, তেমনি তেমনি অচ্যুত শ্রীকৃষ্ণের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি, যথা তরুর মূল নিশীচনেন্দ্রিপন্থী তৎস্কন্দ ভুজপ শাখা।
যথা প্রাণোপহারাচ্ছ যথান্দ্রিয়নাং তথৈব। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে যেমন পত্র পুষ্প শাখা প্রশাখায় পৌঁছে যায়, তেমনি অচ্যুতকে অনাদির আদির গোবিন্দ সর্বকারণের কারণম, সে অচ্যুতের ধ্যান করলে, অচ্যুতের পূজা করলে কি হয়, সমস্ত দেব দেবীরই পূজা হয়ে যায়। কিন্তু মানুষ সেটা বুঝতে পারল না। বেদের সেই কথা না বুঝে তারা কি করলেন, ওই কাম্য কর্মের জন্য মঙ্গল চিন্তা করে বিভিন্ন এই যে মঙ্গলচণ্ডীর গীত সর্বক্ষণ ঘরে বসে করছে, কিন্তু তাতে তো প্রেম ভক্তি লাভ হচ্ছে না, তাতে তো শান্তি লাভ হচ্ছে না, হৃদয় হাহাকার, মানুষে মানুষে ভেদ বৈষম্য কি হচ্ছে, যেমন একই জাত, একটাই জাত, আমরা মানুষ। হ্যাঁ, সেই হিন্দু যারা আমরা দেখছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে, যে সেই হিন্দুর মধ্যে কি হলো, রায় কায়স্থ দাস মণ্ডল মুখার্জি বিভিন্নভাবে ওই কৃত্রিম উপাধি টেনে ছোট বড় ভেদ করা হলো, যাচাই করা হলো, তাদেরকে ছোট করা হলো, হেয় করা হতো। ওই মণ্ডল মুখার্জি কায়স্থ দাস এক বংশের আরেক বংশের সঙ্গে মিল ছিল না, প্রতিনিয়ত বৈষম্য ভেদ ছিল। ওই বৈষম্য ভেদ কোনোভাবেই দূর করা যাচ্ছিল না। সেই সময় এই যে প্রাণে প্রাণে হাহাকার, তারা প্রাণ জোড়ানোর জায়গা পাচ্ছিলেন না, কি হবে। কৃষ্ণ গেলেন বটে, কৃষ্ণ সূর্য অস্তমিত হলেন বটে, কৃষ্ণ গিয়েও কিন্তু কৃষ্ণ গেলেন না। কিভাবে? তারা বুঝতে পারলেন না যে নামরূপী কৃষ্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ দেহ ধারণ করে নেই বটে, কিন্তু তিনি কিভাবে রইলেন, নামরূপী কৃষ্ণ অবতার। ভগবান কিন্তু নামরূপে আছেন। আর কি, ওই নামরূপী কৃষ্ণ অবতার আছেন, আর ভগবান রেখে গেছেন কি, ওই যে বেদ পুরাণ ভাগবত। কিন্তু সেই ভাগবত বেদ পুরাণের মধ্যেও দেখা যায় কাম্যকর্ম, তারা ওই সারার্থ ভুলে কি করলেন, কাম্যকর্মের দিকে ঝুঁকে গেলেন। তারই জন্যে রাখলেন কাকে, তারই জন্যে ভগবান তার প্রিয়তম ভক্তদেরও রাখলেন, সঠিক আলোর পথ দেখানোর জন্য। যখন সবাই বলছে আলো কোথায়, আলো কোথায়, সেই আলোর পথ নির্দেশ করার জন্যে শ্রী ভগবান কি করলেন, ওই তার প্রিয়তম ভক্তকেও রাখলেন। তাই বলছে, যাও ভাগবত গিয়া শোনো ভাগবতের কাছে, একান্ত আশ্রয় করো শ্রী চৈতন্য চরণে। ভাগবত শ্রবণ করতে হবে ভাগবতের কাছে। এক ভাগবত ভক্তি গ্রন্থ, আরেক ভাগবত ভক্তি রস পাত্র। জয় নিতাই, জয় গৌরী। তাই ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন। একমাত্র আমরা যদি জানতে চাই সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত জানতে গেলে অবশ্যই আমাকে ভগবানের ভক্তের আশ্রয় নিতে চাই। যাকে আমরা গুরু বলি, যাকে আমরা বৈষ্ণব বলি, সেই ভক্ত গুরুর চরণে আশ্রয় নিতে হয়। তো এই যে আজ তারা তুলে ধরছেন, এদিকে আমার শ্রী ভগবানও কী করলেন, দেহ ধারণ করে আবার চিন্তা করলেন যে আমাকে আবার যেতে হবে, আমাকে কি করতে হবে, জীবের দ্বারে দ্বারে যেতে হবে। আজ আমি সমস্ত ঐশ্বর্যকে লুকিয়ে, সমস্ত ঐশ্বর্যকে আড়াল করে সাধারণ মানুষের মতো এই মানবের কাছে যাব। কেননা যদি মানব জানতে পায় আমার ঐশ্বর্য, তবে আমরা তো ভয় পাই প্রতিনিয়ত যে ভগবানের কাছে যাব, যদি কোথায় কোন দিকে কি অপরাধ হয়ে যায়, তাই দূরত্ব সৃষ্টি হয়। তাই ভগবান চিন্তা করলেন, আমি কোনো ঐশ্বর্য নিয়ে নয়, আমার সমস্ত ঐশ্বর্য বিস্তৃত হয়ে, সমস্ত ঐশ্বর্যকে আড়াল করে সাধারণ মানুষের কাছে অতি সাধারণভাবে যাব। এই কলিযুগ তারণ কলুষ বিনাশন করুণায় অবতার এলো নদিয়ায়। তিনি কি করলেন, ওই গোলকপতি গোলক থেকে ভোলকে এলেন করুণায়, তার করুণায় আমরা তাকে পেলাম। ভগবানের করুণায় আমরা ভগবানকে পেলাম। উনি কৃপা করে এলেন জীবকে করুণা করার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে
রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। নেমে এলেন কে? নেমে এলেন কে? প্রেম বিলাতে এলেন। কোথা থেকে প্রেম নিয়ে? সে রাধার প্রেম, গোলকের প্রেম ধন গোলকে নিয়ে এলেন গোলকপতি। আজ সাধারণ বেশি গোলক থেকে গোলকের প্রেম ধন, যা ব্রহ্মা, শিব, দেবতারাও এহেন ধন পাওয়ার অধিকার রাখে না। সেহেন ধনকে তিনি কৃপা করে নিয়ে এলেন জীবের মাঝে। সেই ধনকে তিনি নিয়ে এলেন জীবের মাঝে। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নামৈব কেবলম কলই নাস্তিব্য 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 গতির অন্যথা। তিনি কি বললেন? ওই একমাত্র হরির নাম, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ভগবান নামের সঙ্গে আছেন, নামকে আশ্রয় করো। তিনি সেই নামকে নিয়ে এলেন গোলক থেকে। কোথায়? না এই ভোলকে নিয়ে এসে কি করলেন? যেচে সেধে অযাচিতভাবে সবাইকে সেই প্রেম দান করতে লাগলেন। তিনি সমস্ত জীবকে প্রেম দান করতে লাগলেন। কেমন ভাবে? ওরে প্রেম নিবে আই বদন ভরে, বল রে হরি নাম। ওরে প্রেম নিবে আই বদন ভরে, বল রে হরি নাম। এই নামের গুণে পূর্ণ হবে সবার মনস্কাম। ওরে প্রেম নিবে আই বদন ভরে, একবার বল রে হরি নাম। ওরে প্রেম নিবে আই বদন ভরে, একবার বল রে হরি নাম। এই হরি নামে পূর্ণ হবে সবার মনস্কাম। একবার হরি বল বলে ভাসু দুটি নয়নের জলে। একবার হরি বল বলে ভাসু দুটি নয়নের জলে। এই হরি নামে পূর্ণ হবে সবার মনস্কাম। ওরে প্রেমী আই বদন ভরে, বল রে হরি নাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল রে হরি বল রে হরি জয় গৌরাঙ্গের জল, জয় গৌর ভক্তগণের জল। আমার গৌর হরি এসে আমাদের অতি সহজ ভজন দিলেন। আজ গৌর হরি না থাকলে কোথায় যেত আমাদের হিন্দুদের হিন্দুত্ব? হ্যাঁ, তিনি এসে দেখালেন ছোট বড় ভেদ ওভাবে নয়, ছোট বড় ভেদ এইভাবে নয়। ব্রাহ্মণের সন্তান হলেই ব্রাহ্মণ না, ব্রাহ্মণের সন্তান হলেই সে ব্রাহ্মণ হতে পারে না। ব্রাহ্মণের সন্তান হয়ে যদি সে ব্রাহ্মণের কাজটি না করে, না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কর্মে দিয়ে তার নির্ধারণ হবে, তার আচরণ দিয়ে, তার কর্ম দিয়ে তাকে নির্ধারণ করা হবে ছোট বড়, জন্ম দিয়ে নয়। তাই মহাপ্রভু এসে একটা মাপকাঠিতে ফেললেন সবাইকে, সবার ছোট বড় হওয়ার মাপকাঠিটা ফেললেন। আমার মহাপ্রভু সহজ ভোজন এনে দিলেন। তিনি সবাইকে ছোট বড় জাত, কে রায়, কায়স্থ, মুচি, চণ্ডাল, তাদের সবাইকে এই যে কৃত্রিম জাতিভেদ প্রথায় ছোট বড় ভেদ করে তাদেরকে বৈষম্য সৃষ্টি করে কষ্ট দিচ্ছিল, মহাপ্রভু এসে তাদেরকে একটা মাত্র মাপযন্ত্র দিলেন ছোট বড় হওয়ার জন্য। কি মাপযন্ত্র দিলেন এই মহাপ্রভু এসে? সবার দুঃখ গুছিয়ে দিলেন। কি বললেন? যেই ভজে সেই বড়, অভক্ত হীনাচার, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যেই ভজে সেই বড়, অভক্ত হীনাচার, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তিনি বললেন বড় ছোট ভেদ কর্ম অনুযায়ী, আচরণ অনুযায়ী হবে। সে যেই ভজন করবে সেই বড়, না নারী, না পুরুষ, না মুচি, না ব্রাহ্মণ। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি আমার কৃষ্ণ তেজে। ছোট বড় উনি তৈরি করে দিলেন। এবার ভেদ বৈষম্য দূরে যেতে লাগলো। এই মহাপ্রভুর সময়ই একমাত্র আমরা দেখেছি ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। আহা, তখন ওই ব্রাহ্মণ আর চণ্ডাল ভেদ ছিল না, ওই ব্রাহ্মণ চণ্ডালের ভেদ বুঝিয়ে দিলেন, কৃষ্ণ নাম দিলেন। আর কি করলেন উনি? উনি যেটা আনলেন সেটা আনলেন বৈষ্ণব মত। কৃষ্ণ ভজন করলে যে ভজে সেই বড়, অভক্ত হীনাচার, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কোনো জাত জাতি কুল বিচার নেই, কৃষ্ণ ভজন করো আর নিজের প্রমাণ করো। তাই তখন ব্রাহ্মণ চণ্ডাল কোলাকুলি করল, আর্তনাদ, হাহাকার, বৈষম্য দূরে গেল। তো এই যে মহাপ্রভু এসে এই কৃত্রিম জাতিভেদ প্রথাগুলিকে দূরে সরিয়ে দিলেন, আর কি করলেন? সবাইকে প্রাণে প্রাণে এক করে দিলেন, মিশিয়ে দিলেন। গেলে একটা প্রাসাদ তৈরি করতে গেলে ইটের উপর ইট দিয়ে তো একটা ঘর তৈরি করতে হয় না? কিন্তু ওর মধ্যে যদি বালি সিমেন্ট নাই থাকে তবে কি হবে? ইটগুলি সঙ্গে পড়ে যাবে। তো ওই বালি সিমেন্ট রূপ মানুষে মানুষে কোলাকুলি করলে কি হবে? হ্যাঁ, প্রাণে প্রাণে কি দরকার? প্রেম দরকার। ওই প্রেম না হলে ওই মানুষে মানুষে ভেদ বৈষম্য বুঝবে না। তো তার জন্য কি করতে হবে? কৃষ্ণকে ভালোবাসো আর কৃষ্ণের জনকে ভালোবাসো।
সবাইকে ভালোবাসে। তাই জীবা যারা ভক্ত তারা ভগবানকে যেমন ভালোবাসে, তাদের মনে কোনো সংকীর্ণতা নেই, তাদের প্রেম উদার, তারা সবাইকে ভালোবাসতে পারে। জীবা যারা ভগবানকে ভালোবাসে তারা জাত কুল নির্বিশেষে সবাইকে ভালোবাসে। উদারতা। বৈষ্ণব ধর্মটা হলো দুর্বলের ধর্ম নয়, এক শক্তিমানের ধর্ম। বৈষ্ণবের আদর্শ সবচেয়ে কঠিন আদর্শ, শক্তপুক্ত আদর্শ। এই বৈষ্ণব নীতিকে অবলম্বন করে যেখানে যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষ নিষ্পেষিত হচ্ছিল, দুঃখ পাচ্ছিল, ওই একমাত্র বৈষ্ণব নীতিকে সেখানে প্রয়োগ করে সবাইকে প্রাণে প্রাণে মিশিয়ে দিলেন। কৃষ্ণ নাম করে, হরি নাম করে সমস্ত জাতিকে একাত্ম করে দিলেন। তা আজ যদি আমরা এই মহাপ্রভুকে না পেতাম তাহলে কোথায় থাকতো আমাদের সেই ধর্ম? শ্রী ভগবান কি করলেন? সবাইকে কাছে টানলেন, সবার ভেদাভেদ দূর করে দিলেন। কিন্তু এখনো আমরা দেখতে পাই, অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে এখনো আমরা দেখতে পাই তার কিছু কিছু রেশ এখনো কিন্তু যায়নি গো। প্রকৃত ধর্ম যায়নি। তাই মহাপ্রভু কেন? তিনি মহা দান করেছেন বলে তিনি মহাপ্রভু। এমন দান করেছেন যা দিয়ে সমস্ত মানবকে একাত্ম করে ভিতর বাহির আলোকিত করে দিয়েছেন, আলোর পথ দেখিয়েছিলেন। কিন্তু এখনো আমরা আবারও সেই মহাপ্রভুর দেওয়া পথকে ভুলে বৈষ্ণব তথা বিভিন্নভাবে আমরা কি করছি? বড় ছোট ভেদ বৈষম্য এনে ওই রেশকে টেনে রাখছি। তো মহাপ্রভু যখন এলেন, একাধারে তিনি কে? রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হলেন এক ঠাই। ওই রাধাকৃষ্ণ একত্র হয়ে লীলা রস আস্বাদন করার জন্য একত্রিত হলেন, এনে দিলেন।